বোবা, মুখ মুখ মাথা ঝাঁকিয়ে বলো বোবা তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তুমি যদি বোবা হয়ে থাকো, তোমাকে কি বোবা করে পাঠিয়েছিল, নাকি তুমি জন্মগত থেকে বোবা? বোবা করে পাঠিয়েছে? বোবা করে কি পাঠিয়েছে? বলো, ইশারায় বলো, মাথা দিয়ে বলো, মাথা নেড়ে বলো। মাথা নেড়ে বলো, তোমাদেরকে কি বোবা করে পাঠিয়েছে, না তুমি জন্মগত থেকে বোবা? এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন? হ্যাঁ, হ্যাঁ বলো, দ্রুত বলো, মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন? কথা বলতে পারছো? আচ্ছা, আমি তোমার জবান খোলার ব্যবস্থা করছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। ইয়া রসুল করিম, আল্লাহ আপনার সর্বক্ষমতার মালিক, সালমা আক্তারের উপরে যে জিন্নাতগুলো আসছে তাদেরকে আমি জবান খোলানোর চেষ্টা করছি। আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক, এই জিনগুলো জবান খোলানোর তৌফিক দান করেন, আমিন। দেখো, তোমার আমি জবান খুলে দিয়েছি, বিসমিল্লাহ বলে কথা বলো, কথা বলো, বলো কি কি নাম তোমার, বলো দেখি, তুমি এখন কথা বলতে পারবে, বলো কি নাম? আমরা দেখতে পাচ্ছি তোমার পিছনে, তোমরা টোটালি 3-4 জন যে আসছো, 3-4 জনকে আমরা বেঁধে ফেলেছি। তোমাদেরকে আমি যতক্ষণ যেতে দিব না ততক্ষণ কিন্তু তোমরা কেউ যেতে পারবে না এই বডি থেকে, জানো? তোমরা কি কথা বলতে চাচ্ছ না রুগীর বডিতে? তাহলে তোমরা যদি কথা না বলো, আমি তোমাদেরকে জবাই করে দিতে বাধ্য হব, কিচ্ছু করার নেই। ভাই রুগীর পিছনে যান, হ্যাঁ, রুগী অজ্ঞান হয়ে যাবে, রুগীর পিছনে যান, রুগী অজ্ঞান হয়ে যাবে। আমি এগুলোকে, যতগুলো জিন আছে সালমা আক্তারের পিছনে, সবগুলোকে জবাই করে দিচ্ছি, বাধ্য হলাম জবাই করতে। তোমরা কথা বলতে চাইলে তোমাদেরকে বাঁচা রাখতে যেতাম, কিন্তু তোমরা কথা বলছো না, তাই আমি তোমাদেরকে জবাই করে দিচ্ছি। রুগী যেন পড়ে না যায়, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার শক্তিতে আমার হাত থেকে ছুরি বানানো তৌফিক দান করেন, আমিন। আমি তোমাদের গলার মধ্যে ছুরি লাগিয়ে দিচ্ছি। ইয়া আল্লাহ, ইয়া রসুল করিম, এই বনটির পিছনে যতগুলো জিন আছে সবগুলোকে জবাই করা তৌফিক দান করেন, একটাও যেন বাকি না থাকে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, বিহাক্কি আজরাইল আলাইহিস সালাম। ধরেন আস্তে আস্তে গা ছাড়ি দিবে, এখন আস্তে আস্তে গা ছাড়ি দিবে জিন্নাতগুলো। ধরেন পড়ে যাবে, ধরেন পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, বনটির পিছনে থাকা জিন্নাতগুলোকে আমরা ধ্বংস করে দিতে সক্ষম হয়েছি। এই বনটির পিছনে জিন্নাতগুলো কষ্ট দিচ্ছিল, এই জিন্নাতগুলোর কারণে এই বনটির বাচ্চা কনসেপ হচ্ছিল না, এবং অতিরিক্ত মাথা ব্যথা, যন্ত্রণা, জ্বালা, কষ্ট হইতো। এবং এই রুগীটার পিছনে অনেক প্রকার জাদু আছে, এখানে উনি শুধু আক্রান্ত নয়, ওনার পরিবার সহ আক্রান্ত। খাদামগুলো হাজির হয়ে গেছিলো, কিন্তু কথা বলতে পারছিল না। আমরা ধ্বংস করে দিয়েছি, জবাই করে দিয়েছি। আল্লাহ তাআলা ওনাকে যেন মাফ করে দেন। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম। আপু আস্তে আস্তে চোখ খুলে দেন তো। জি, কিরকম লাগছিল একটু খুলে বলেন। জি, কিরকম লাগতেছিল আপনাকে? কখন? এখন হ্যাঁ, এখন সেন্স ছিল। আপনি এতক্ষণ কি হয়েছে আপনি জানেন? জানি ভিতরে সেন্স আসলো। আপনার জানতে যে তখন মাথা ঝাঁকি, বুক এরকম হাই মুঠা এরকম সব কিছু করছিল। তো আচ্ছা। এখন শরীরটা হালকা হালকা লাগছে।
আপনার সেন্স ছিল, কিন্তু আপনি বুঝতে পারছিলেন যে এরকম কেন হচ্ছিল, বুঝতে পারছিলেন? আচ্ছা, ঠিক আছে। আপনার পিছনে কিছু যে জিন্নাতগুলো ছিল, সেই জিন্নাতগুলো আপনার বডিতে হাজির হয়ে গেছিল। সেই জিন্নাতগুলো কিন্তু আপনার সেন্স আছে, মানে জিন্নাতও হাজির হচ্ছে, সেন্সও আছে, মানে পরিপূর্ণ আপনাকে কন্ট্রোল করতে পারছে না। ঠিক আছে? শ্বাস থাকে না, সবসময় থাকে, কিন্তু একটা জিনিস কি যে কেউ কোনোদিন মানে কথা বলাইতে পারেনি ওরা। আচ্ছা, এরা কথা বলবে না, কথা কারণ খুব কম বলে। এরা কথা বলবে না কারণ আপনার বডিতে জিন পরিপূর্ণ হাজির হওয়ার জায়গা নেই, পরিপূর্ণ যে হাজির হবে সেই জায়গাটা নেই। ঠিক আছে? এরা আপনাকে দূর থেকে কষ্ট দিচ্ছে। তো হাজির হয়েছিল, আলহামদুলিল্লাহ এদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি। ভয় পাওয়ার কিছু নেই, টেনশনের কিছু নেই। ঠিক আছে? আমরা আপনি আস্তে আস্তে এগুলো থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। যা যা